হ্যাঁ। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ সমন্বয়। এখানে একটু লক্ষ্য করুন, আমরা রেওয়া মিল থেকে এখানে দেখতে পাই বিক্রয় 1 লক্ষ টাকা এবং ক্রয় 80,000 টাকা। সমন্বয় আমরা দেখতে পাই মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা। বন্ধুরা, মুনাফাবিহীন বিক্রয়, আমরা তো জানি ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয় করে, তাহলে এখানে মুনাফাবিহীন বিক্রয় কেন? এটা একটা কারণ আছে। ব্যবসা প্রতিষ্ঠান যখন বিক্রয় করে তখন কখনো কখনো লাভ হয়, আবার কখনো কখনো ক্ষতি হয়। তো লাভ ক্ষতি যাই হোক, সব কিন্তু হিসাবের সকল বইতে লিপিবদ্ধ করা হয়, কিন্তু যখন লাভ ক্ষতি কোনোটিই হয় না তখন ব্যবসা প্রতিষ্ঠান এই বিক্রয়কে বিক্রয় অথবা ক্রয় হিসেবে লিপিবদ্ধ করে না। এই ক্ষেত্রে আমরা বিক্রয় থেকেও মুনাফাবিহীন বিক্রয়কে বাদ দিব, ক্রয় থেকেও মুনাফাবিহীন বিক্রয়কে বাদ দিব, কারণ এটা আমার বিক্রয়ও নয় ক্রয়ও নয়। এই লেনদেনের মাধ্যমে আমার হিসাবের কোনো প্রভাব পড়ে না, মানে লাভের আয়ও হয় না, ক্ষতির ব্যয়ও হয় না। সেজন্য আমি বিক্রয় 1 লক্ষ টাকা থেকে এই মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা আমরা বাদ দিয়ে দেবো, 90,000 টাকা নেট বিক্রয়। তারপরে ক্রয়, এখানে যে 80,000 আছে সেই 80,000 থেকে আমরা মুনাফাবিহীন বিক্রয় 10,000 বাদ দিয়ে দেবো, 70,000 নেট ক্রয়। এভাবেই এই মুনাফাবিহীন বিক্রয়টি বিশদায় বিবরণীতে দুইভাবে প্রভাব ফেলে। এরপরে আমরা আরেকটি সমন্বয়ে যাব। বন্ধুরা, এখন আমরা রেওয়া মিলের কিছু সমন্বয় দেখব। এখানে রেওয়া মিলে দেওয়া আছে বেতন 120% 12,000 এবং ভাড়া 4/3 9,000 টাকা। দেখেন এখানে 120% আর 4/3 এগুলো হচ্ছে আমাদের সমন্বয়। আমাদের এভাবে বেতনটা সমন্বয় করতে হবে। দেখেন বেতন 120%, এখানে ভগ্নাংশ হচ্ছে যে 120%, তো এটা আমরা ভগ্নাংশ যখন করব তখন এটা হবে 100/120। তো রেওয়া মিলে যখন সমন্বয় আকারে এভাবে ভগ্নাংশ দেওয়া থাকবে, আমাদের খুব সিম্পল কাজ করতে হবে। 1 বছরের ভাড়া বেতন নির্ণয় করার জন্য আমাদের জাস্ট ভগ্নাংশটাকে উল্টাই দিতে হবে, বিপরীত করতে হবে। এখানে ভগ্নাংশ আছে 120% বা 100/120, আমরা এটাকে উল্টাই দিলাম 120/100। তো রেওয়া মিলে যে বেতনটা দেওয়া আছে সেই বেতনটাকে আমি ভগ্নাংশের বিপরীত 100/120 দেওয়া আছে, তার উল্টা 120/100, এটা দ্বারা গুণ করলে আমাদের আসবে 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে আমার 1 বছরের বেতন। তো 1 বছরের বেতন 10,000, কিন্তু রেওয়া মিলে বেতন দেওয়া আছে 12,000, তার মানে হচ্ছে অতিরিক্ত অংশটা অগ্রিম। তাই রেওয়া মিলের 12,000 থেকে আমি 1 বছরের বেতন 10,000 বাদ দিলাম, এই যে 2,000 আছে এটা হচ্ছে আমার অগ্রিম বেতন। তো আমি এখানে বেতন খরচ এটা বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয় দেখাবো, এবং এই যে অগ্রিম বেতন আছে এটা আমি 2,000 টাকা আমি দেখাবো চলতি সম্পদে আর্থিক অবস্থার বিবরণীতে। এরপরেরটা হচ্ছে ভাড়া 4/3, এখানেও ভগ্নাংশ দেওয়া আছে। আর আমরা জানি যখন ভগ্নাংশ সমন্বয় আকারে থাকে তখন আমরা সিম্পলি ভগ্নাংশটাকে উল্টে দিব, তাহলে আমরা 1 বছরের খরচটা পেয়ে যাব। ভাড়া 4/3 9,000। তো 9,000কে যদি আমি ভগ্নাংশটার বিপরীত উল্টাটা দিয়ে গুণ করি, মানে 4/3 আছে, 3/4 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব এটা 12,000 টাকা 1 বছরের বেতন, 1 বছরের ভাড়া, সরি 1 বছরের ভাড়া। তো 1 বছরের ভাড়া আমরা পেয়েছি 12,000, কিন্তু রেওয়া মিলে দেওয়া আছে 9,000 টাকা, তার মানে বাকি 3,000 টাকা আমার বকেয়া আছে। তাই বকেয়া ভাড়া আমি দেখাবো এই 12,000 টাকা, 12,000 টাকা 1 বছরের ভাড়া এবং 9,000 টাকা রেওয়া মিল। তো 12,000 থেকে 9,000 গেলে হয় 3,000 টাকা, এটা হচ্ছে বকেয়া ভাড়া। তো বন্ধুরা, ভাড়া খরচ যেটা আছে সেটা আমার পরিচালন ব্যয়, তাই আমরা বিশদায় বিবরণীতে ভাড়া খরচটা 12,000 টাকা দেখাবো, এবং বকেয়া ভাড়া এটা হচ্ছে আমার দায়, তাই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় দেখাবো, বকেয়া ভাড়া 3,000। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা 3টি গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তো যাই হোক, আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করবেন, পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর
এরকম আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে ইনশাল্লাহ হাজির হব আপনাদের সাথে। আপনারা আমাদের পাশে থাকবেন।